2 বছর ধরে চালানো ইসরায়েলি যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেই নতুন বিপর্যয়ের মুখে গাজাবাসী। লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের চূর্ণ বিচূর্ণ করতে ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী ঝড়। প্রকৃতিও যেন ছাড় দিতে নারাজ। গাজাবাসীর ভেঙে পড়া মানবিক পরিস্থিতিতে এ ঝড় ইসরায়েলি বোমাবর্ষণের চেয়েও ভয়ঙ্কর, যার প্রভাবে ঝুঁকির মুখে পড়তে পারে 9 লাখেরও বেশি প্রাণ। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ গাজায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 2 বছর ধরে চলা ইসরায়েলি যুদ্ধের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং চরম মানবিক বিপর্যয়ের মধ্যেই নতুন এই দুর্যোগ পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলতে পারে। ফিলিস্তিনি আবহাওয়া দপ্তর জানিয়েছে, 14 এবং 15 নভেম্বর উপত্যকা এবং নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। খান ইউনিস পৌরসভার মুখপাত্র সাইব লাক্কান বলেন, উপকূল জুড়ে হাজারো তাঁবু বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে আছে। ধসে পড়া ড্রেনেজ ব্যবস্থা এবং উপচে পড়া বৃষ্টির পানি ধরে রাখার পুকুর শহরবাসীর জন্য অতিরিক্ত হুমকি তৈরি করেছে। ধ্বংসস্তূপ এবং ভেঙে পড়া অবকাঠামোর কারণে বর্তমানে এই পরিস্থিতিকে অভূতপূর্ব ও বিপর্যয়কর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ইসরায়েলি বোমাবর্ষণের ফলস্বরূপ 85% গুরুত্বপূর্ণ সড়ক, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণরূপে অকেজো। শহর জুড়ে প্রায় 15 মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে, যা সরিয়ে ফেলার কোনো উপায় বা সক্ষমতা নেই। ফলে 9 লাখের বেশি মানুষ গভীর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। লাক্কান সতর্ক করে আরও বলেন, জ্বালানি সংকটের কারণে পয়ঃনিষ্কাশন স্টেশনগুলো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে পুরো পাড়া মহল্লা জুড়ে নোংরা পানি উপচে পড়ার সম্ভাবনা রয়েছে। গাজা কর্মকর্তা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘন করছে, যার ফলে শত শত ফিলিস্তিনি হতাহত হয়েছেন এবং খাদ্য চিকিৎসা সরঞ্জাম প্রবেশ প্রায় অচল হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস 2200টি ড্রেনেজ ব্যবস্থার মধ্যে 1900টি ধ্বংস হয়ে গেছে। একটি জাতিসংঘ সমর্থিত জরুরি প্রকল্প বাকি ড্রেনগুলো পরিষ্কার রাখার চেষ্টা করছে, কিন্তু শহর ঘিরে থাকা বিপদের পরিমাণ এতই বিশাল যে তা যথেষ্ট নয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।